আমরা আশ্চর্য হয়ে যাই, ঈদের দিনও নিজের দলের নেতা কর্মীকে খুন করতে পারে, এদের হাতে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? আজকে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ওই ফ্যাসিবাদের আমলেও তো লাস্টের কয়েক মাস বা কয়েক বছর আমরা দেখেছি আন্তঃকন্দলে এত মানুষ মারা যায় নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, ঈদের দিনও নিজের দলের নেতা কর্মীকে খুন করতে পারে, এদের হাতে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? ক্ষমতায় আসার আগে আপনি কল্পনা করতে পারেন, ক্ষমতায় আসার আগে 102 জনের লাশ পড়ছে নিজেদের আন্তঃকন্দলে ক্ষমতায় আসার আগে। ক্ষমতায় যাওয়ার পরে যে কত হবে, আমি তো মাঝে মাঝে বলি নির্বাচন যে ইউনূস সাহেব এপ্রিলে দিছে, এটা কি কারণে আগে তারা নিতে যাচ্ছে? কারণ আর নিতে পারতেছে না, আর কতদিন এরকম থাকবে? যা খাচ্ছে ট্যাক্সি দিয়ে খাচ্ছে, আর তো মাঠ ফাঁকা কেউ নাই, এতেও হচ্ছে না দাবি। এখন বৈধতা নিয়ে ইচ্ছা মতো খাইতে হবে। 4টা মাস দেরি করলে কি এমন ক্ষতি হবে? লাশের পর লাশ পড়বে, তারা নিজেরাও জানেন। নিজেদের কর্মীদের উপরে কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে নাই। আমি তো বলি যে এই যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করতে গিয়ে আমাদের 1500-1600 যে ভাইয়েরা ছাত্র জনতা তারা শহীদ হয়েছে, আমরা নির্বাচন যদি 1-2 বছর পরে দেয় তো ওই সংখ্যাকে টপকায় যাওয়া কোনো ব্যাপারই নাই দলের পক্ষে। এদের হাতে দেশ নিরাপদ নয়, এরা খুনি সন্ত্রাস, এদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। সুতরাং রাষ্ট্রকে নিরাপদ করতে হবে, আর এই নিরাপদ করার জন্য যাদের হাতে নৈতিকতা আছে, যারা ইসলামকে ধারণ করে, এই মানুষগুলোর কাছে এই সমাজ ব্যবস্থা নিরাপদ থাকবে। এজন্য আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাই বুঝাই বলতে হবে। অনেক বড় সুযোগ এসেছে, এই সুযোগটা হাতছাড়া করে এমন কাউকে এই দেশের পরিচালনার দায়িত্ব যেন আমরা না দিয়ে ফেলি যে এই মানুষগুলো আমার এই দেশকে আবার বেনিয়া শক্তির কাছে বিক্রি করে দেবে। সুতরাং সতর্ক থাকতে হবে, এবং সময় যতটুকু আছে মানুষের কাছে মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের হতে হবে। মানুষের রক্ত লাগবে, আপনার কাছে যেন আসে। হাসপাতালের সুযোগ সুবিধা লাগবে, আপনার কাছে যেন আসে। যে কোনো ধরনের সার্ভিসের জন্য এলাকায় ইউনিক একটা পার্সন হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে। যতটুকু পারেন সুযোগ সুবিধার আলোকে মানুষের সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ছড়িয়ে পড়েন, প্রতিটা স্কুলের আঙিনায় আঙিনায় গিয়ে চাষাবাদ করেন। মানুষ এখন পঙ্গপালের মতো ইসলাম শিখতে চায়, ওই মতবাদগুলো এখন আর মানুষের ভালো লাগে।